যদি বাফুফে চায় তাহলে সেপ্টেম্বরে বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারবেন জাপানের ফুটবলার শুকি ইতুফুসা। আপনারা সবাই জানেন জাপানের এই ফুটবলার শুকি ইতুফুসা কিন্তু বাংলাদেশের হয়ে খেলার জন্য নিজে থেকে আগ্রহ প্রকাশ করেছেন। এমনকি ওনার যে পাসপোর্ট, ওনার যে প্রয়োজনীয় ডকুমেন্টস বাংলাদেশের হয়ে খেলার জন্য সব কিছু কিন্তু উনি বাংলাদেশের যে মানে এম্বাসি আছে জাপানে সেখানে কিন্তু অলরেডি জমা দিয়ে দিয়েছেন এবং সেইগুলা কিন্তু বাফুফে পর্যবেক্ষণ করতেছেন। যদিও বাফুফে কিন্তু ওনাকে ওই রকম যে একটা মূল্যায়ন করা আমার মনে হচ্ছে ওই রকমভাবে মূল্যায়ন করতেছে না, কারণ বাফুফে থেকে কিন্তু এখন পর্যন্ত ওনাকে নিয়ে ভালো কোনো স্টেটমেন্ট বা মন্তব্য করা হয়নি, সেটা আপনারা সবাই জানেন। উনি নিজে থেকেই কিন্তু আসলে বাংলাদেশের হয়ে খেলতে চাইতেছেন এবং উনি কিন্তু নিজে নিজেই চেষ্টা করতেছেন। এবং ওনার সম্পর্কে আমি আপনাদেরকে অনেক তথ্য দিয়েছি, যেখানে বলেছিলাম যে ওনার বাবা আসলে বাংলাদেশের, ওনার মা জাপানের। তো উনি বাংলাদেশের অরিজিন হিসাবে কিন্তু উনি খেলবেন এবং ওনার কিন্তু অলরেডি 22 বছর হয়ে গেছে এবং উনি কিন্তু জাপানের জাতীয় দল বা জাতীয় দল রিলেটেড কোনো দলে কিন্তু খেলেন না। উনি আসলে জাপানের বিভিন্ন ক্লাবে খেলেন, যদিও জাপানের যে মেন ক্লাব J1 মানে সেই ক্লাবেও কিন্তু উনি খেলেন না। তারপরেও কিন্তু উনি মোটামুটি একজন ভালো ফুটবলার, যদিও আমি কখনো ওনার খেলা দেখি নাই। তারপরেও একটা জিনিস দেখে ভালো লাগতেছে, বাংলাদেশের প্রতি ওনার ভালোবাসা। মানে উনি ইচ্ছে করলেই হয়তো বা জাপান বা অন্য কোনো দেশের হয়ে খেলতে পারতেন। তো সেখান থেকে কিন্তু উনি বলে দিয়েছেন যে আমি বাংলাদেশের হয়ে খেলার জন্য জাপানের যে পাসপোর্ট আছে সেটাও ছাড়তে রাজি আছি। তো চিন্তা করে দেখেন একজন ফুটবলার বাংলাদেশের মানে বাংলাদেশকে কতটা ভালোবাসে, উনি জাপানের পাসপোর্ট পর্যন্ত ছাড়তে রাজি আছে বাংলাদেশের হয়ে খেলার জন্য। তো এখন কিন্তু আসলে উনি ওনার যে দায়িত্ব, ওনার যে কাজ, ওনার যে ডকুমেন্টসগুলো সবগুলো কিন্তু সাবমিট করে দিয়েছে বাংলাদেশের এম্বাসি মানে জাপানের যে এম্বাসি আছে সেইখানে। এখন কিন্তু বাকি কাজটা বাফুফেকে করতে হবে। বাফুফে আসলে কী সিদ্ধান্ত নেই, তারা আসলে কী চিন্তা ভাবনা করতেছে তারাই ভালো জানে। তো শুকি ইতুফুসা কিন্তু উনি যাচ্ছে বাংলাদেশের হয়ে খেলার জন্য। তো আমি মনে করি ওনাকে যাচাই বাছাই করা দরকার। মানে বাফুফে উচিত, যেহেতু উনি খেলতে চাইতেছে, উনি লিগের মধ্যে কীরকম খেলে, ওনার কীরকম পারফরমেন্স, এবং বাংলাদেশের যে ক্যাম্পগুলো হচ্ছে বর্তমানে অনূর্ধ্ব-20 দলের ক্যাম্প বর্তমানে চলতেছে এবং কিছুদিন পরে আসলে আমাদের হামজা চৌধুরীদের ক্যাম্পও শুরু হয়ে যাবে। তো ওই ক্যাম্পগুলোতে আসলে ওনাকে আমি মনে করি সুযোগ দেওয়া দরকার। সেই ক্যাম্পগুলোতে উনি কীরকম খেলতেছে এবং বাংলাদেশের যে প্রধান কোচ থমাস ডুলি ওনার অধীনে মানে এই শুকি ইতুফুসাকে দিয়ে দেওয়া দরকার। আসলে বাংলাদেশের যে প্রধান কোচ উনি আসলে নির্বাচন করুন যে শুকি ইতুফুসা আসলে বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা মানে ওনার আছে কিনা। তো যাই হোক, আমি আসলে জানি না বাফুফে কী সিদ্ধান্ত নেবে, তবে এইটাই এখন বলা হচ্ছে যেহেতু উনি নিজে জাপানের পাসপোর্ট ছাড়তেও রাজি এবং অলরেডি ওনার পাসপোর্ট থেকে শুরু করে সব ডকুমেন্টস উনি সাবমিট করে দিছে। তো বাকি কাজটা হলো বাফুফের, এবং বাফুফে যদি চাই তাহলে সেপ্টেম্বরেই উনি বাংলাদেশে এসে বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারবে, এমনটাই কিন্তু আসলে তথ্যসূত্রে জানা যাচ্ছে। তো বাকিটা আসলে দেখা যাক, সময় বলে দিবে যে উনি বাংলাদেশের হয়ে খেলতে পারে কিনা বা বাফুফে ওনার পক্ষে কী সিদ্ধান্ত নেই। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কি চান যে উনি আসলে বাংলাদেশের হয়ে খেলুক? আপনাদের কি চিন্তা ভাবনা, এখন বাফুফের আসলে কী সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আপনারা মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।